হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বুয়েট 22-23 রিটেন ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট ক্লাসটা দেওয়া আমাদের ফার্স্ট ম্যাথটা হলো আমাদের কি একটা ডিটারমিনেন্ট ম্যাথ দেওয়া আছে। তার আমাদের 2x 2 - x 2x 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 x - 4 2x 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 x - 4। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট হবে কি bx + a x - a স্কয়ার হলে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে আমরা আগে এটা সলভ করতে হবে। তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি আমাদের মনে রাখো তোমরা। ঠিক আছে, আগে আমরা কি করতে পারি দেখো, কলাম 1 x - 2, কলাম 2 হলো কত 2x আর কলাম 3 হলো কত 2x। এই চিহ্নটা আমরা যদি অ্যাড করি তাহলে আমরা কি ফার্স্ট কলাম বরাবর আমাদের কি সেম ডিজিটই ফিরে আসে। তাহলে আমরা লিখতে পারি কলাম 1 প্রাইম দেবো কি কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। তো কলাম 1 হলো x - 2 প্লাস 2x প্লাস 2x 2x প্লাস x মাইনাস সরি x - 4 হবে x - 4 প্লাস 2x 2x প্লাস 2x প্লাস x - 4। আশা করি এটা বুঝতে পারছো। তারপর আমাদের রেস্ট বাকি রয়েছে কোনটুক 2x x - 4 2x 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 x - 4। তাহলে আমরা এটা সিম্পলিফাই করে দেখো আগে কি আসে এখান থেকে। তাহলে এখানে আছে x 2x 3x টোটাল আর হলো 2x, তাহলে টোটাল হলো 5x - 2। এখানে 2x প্লাস x প্লাস 2x, তাহলে অলসো কি 5x - 2। এখানে আছে 2x প্লাস 2x প্লাস x, তাহলে আমাদের এখানেও 5x - 2। আমাদের রেস্ট আছে কত 2x 2x x - 4 2x 2x x - 4। তাহলে এবার দেখো আমাদের কমন টার্মটা কি, ফার্স্ট কলামে আমাদের কমন টার্ম হলো কিন্তু 5x - 2। তাহলে 5x - 2 কমনলি আমরা 5x মাইনাস সরি আমরা বারবার 2 লিখতেছি, এটা হলো 4, সরি ফর দ্যাট, এটা 4। 5x - 4 কমন রাখলে আমাদের রেস্ট থাকে কি এখানে 1 1 1 2x 2x x - 4 2x 2x x - 4। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করতে হবে দেখো, আমাদের কি একটা কলামের তিনটা সংখ্যা কি মানে তিনটা এন্ট্রি কি হলো আমাদের 1। তাহলে এবার আমরা কি করতে পারি, আমাদের অ্যাটলিস্ট কটা দুইটা সংখ্যা কি লাগবে 0 রাখবো নির্ণয় সহজে নির্ণয় করার জন্য। তাহলে 5x - 4, তাহলে আমরা এখন কি করতে পারি এখানে রো আমাদের রো 2 প্রাইম, রো 2টা আমাদের কি রো 2 মাইনাস রো 1 রো 3 প্রাইম দেবো আমাদের কি রো 3 মাইনাস r1। ঠিক আছে, তাহলে দেখো r1 আমাদের রো 1টা কি সেম, তাহলে r1 2x 2x 1 - 1 0 x - 4 - 2x, তাহলে মাইনাস x - 4 2x - 2x 0। অলসো 1 1 - 1 0 2x - 2x 0 x - 4 - 2x, তাহলে মাইনাস x - 4। আশা করি এটা বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট এবার দেখো আমাদের আমাদের আমরা সবসময় কি সহজেই ডিটারমিন নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়, যে কোনো একটা কলাম অথবা রোর দুইটা এন্ট্রি কি করতে হয়, ম্যাক্সিমাম দুইটা এন্ট্রি করতে হয় 0 0 করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি দুইটা এন্ট্রি 0 করে নিয়েছি। তাহলে আমাদের 1 ফার্স্ট মানে 1 1 এর এই 1 1 এর সাপেক্ষে আমাদের কি হবে ডিটারমিন ফাইন্ড করতে। তাহলে আমরা এখানে করি এরূপ, তাহলে আমাদের থাকে কি এখানে 5x - 4 আর আমাদের 1 ফার্স্ট এন্ট্রিটা 1 × 1 এটার সাপেক্ষে আমরা ডিটারমিন পাই কত, আমাদের কি থাকে 1 1 এর করসপন্ডিং আমাদের কি রো এন্ড কলাম বাদ। তাহলে আমাদের রেস্টটা কি -x x + 4 0 আর এখানে আছে 0 মাইনাসটা কমন নিলে আমাদের x + 4। তাহলে এখানে 5x - 4, এবার যদি আমরা ডিটারমিনেন্ট মান বের করি তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে x + 4 হোল স্কয়ার আর মাইনাস মাইনাস বিয়োগ করলে আমরা কত 0। তাহলে আমাদের এটাই ফিরে আসে। এটা কার সমান হতে হবে আমাদের bx + a ইনটু x - a হোল স্কয়ার x - a হোল স্কয়ার। তাহলে আমরা একটু কম্পেয়ার করি, তাহলে আমাদের b এর মান কত, এখান থেকে দেখো b = কত আমাদের 5 এর সমান, তাহলে b = 5 আর a = আমাদের কার সমান -4 এর সমান, তাহলে a = -4। অলসো এখানে দেখো a আছে আমাদের -a আর এখানে আমাদের তাহলে -a = কত আমাদের 4, তাহলে a = কত -4। এখান থেকে আমরা কম্পেয়ার করলে তাহলে আমাদের সুতরাং আমরা পাই গেছি কি b = 5 a = -4। তাহলে এটা হলো জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমাদের 2 নাম্বার ম্যাথটা একটু ইম্পর্টেন্ট।
দেখো আমাদের 2 নম্বর ম্যাথটা বলছে কি, এ একটা বিন্দু দেওয়া আছে আমাদের কত 4,2k + 1, একটা বি বিন্দু দেওয়া আছে k, 4 এবং সি দেওয়া আছে 3k + 2, 2k। বিন্দুর ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কত 3 ইউনিট। তাহলে ত্রিভুজটির লম্ব বিন্দু বা অর্থ সেন্টার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদের অলরেডি আমাদের পয়েন্টগুলো দেওয়া আছে, আমরা এখানে টুরাই a = দেওয়া আছে আমাদের কত 4, 2k + 1, b = দেওয়া আছে আমাদের কত k, 4 and এবং c = দেওয়া আছে আমাদের কত 3k + 2, 2k। ঠিক আছে, আর আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত, এরিয়াটা দেওয়া আছে আমাদের কত 3 ইউনিট। তাহলে আমরা ত্রিভুজের এরিয়া সূত্র জানি, তিনটা বিন্দু দেওয়া থাকে, আমাদের এরিয়া সূত্র হলো কি, আমাদের ত্রিভুজের হাফ x1 / y1 x2 x3 x1 y1 y2 y3 y1। তোমরা আশা করি এই ফর্মুলাটা জানো। তাহলে ইকুয়াল টু কত আমাদের 3। তাহলে সিম্পলিফাই করে নিয়ে আমরা দেখো হাফ বসিয়ে দিলাম, x1 এর মান এটা, x1 এটুকু আমাদের কি y1, এটা হলো আমাদের x2, এটুকু আমাদের কি y2, এটুকুলো আমাদের x3 আর এটুকু আমাদের কি y3। তাহলে তিনটা পয়েন্ট আমরা বসিয়ে দিই, x1 = 4, y1 হলো 2k + 1, আমাদের x2 হলো কত k আর আমাদের y2 কত 4, c = 3k + 2, 2k। অলসো আমাদের ফার্স্ট পয়েন্ট আবার কি রিপিটেবল, তাহলে 4, 2k + 1 = 3। এখানে দেখো আমাদের এই 2টা কি আকার আছে, ডিভাইড, ওই সাইডে যাবো কি মাল্টিপ্লাই আকার। তাহলে আমরা বলতে পারি এটা আমাদের কত 6। তাহলে আমাদের এবারে আমরা সিম্পলিফাই করে দিতে আমাদের এটা, তাহলে আমাদের কি একবার নিতে হবে ক্লোকওয়াইজ। তাহলে ক্লোকওয়াইজ আমরা মাল্টিপ্লাই করি, তাহলে ক্লোকওয়াইজ আমাদের 4 × 4, তাহলে 16 প্লাস k × 2k + 2k স্কয়ার প্লাস 3k + 2 × 2k + 1, এটা মাল্টিপ্লাই করলে আমাদের কত 3 × 6, 6k স্কয়ার প্লাস 3k প্লাস 4k প্লাস 2। ঠিক আছে, তার এবার হলো এটা আমাদের কি ক্লোকওয়াইজের ভ্যালু। এবার হলো আমাদের এন্টি ক্লোকওয়াইজ হলো এটা, তাহলে মাইনাস এটা সাইন আসবো। তাহলে আমাদের 4 × 2k, তাহলে আমাদের টোটাল আছে কত এখানে 8k প্লাস 3k + 2, তাহলে 3 4 12k প্লাস 8। অলসো আমাদের 2k স্কয়ার প্লাস 2k স্কয়ার প্লাস k ইকুয়াল টু আমাদের কত 6, কারণ এই 2টা আমরা এই সাইডে কি মাল্টিপ্লাই করে পাঠিয়ে দিয়েছি। তাহলে এবার আমরা সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো এখানে মড 2k স্কয়ার প্লাস 6k স্কয়ার, তাহলে আমাদের কত 8k স্কয়ার প্লাস 3k প্লাস 4k, তাহলে আমাদের 7k। আর এখানে আমাদের আছে কত 16 প্লাস 2, তাহলে আমাদের কত টোটাল 18 মাইনাস এখানে আমাদের আছে কত দেখো চাই 2k স্কয়ার 8k প্লাস k, তাহলে 9k। ও সরি, অলসো আমাদের এখানে একটা 12k আছে। ঠিক আছে, তাহলে 8k প্লাস 12, তাহলে 21k প্লাস 8 মড ইকুয়াল টু কত 6। এটা সিম্পলিফাই করি, দেখো সিম্পলিফাই করলে আমাদের কি আসে মড 8k স্কয়ার মাইনাস 2k স্কয়ার, তাহলে আমাদের 6k স্কয়ার 7 প্লাস 7k মাইনাস 21k প্লাস, তাহলে আমাদের মাইনাস 14k প্লাস 18 মাইনাস 8, তাহলে আমাদের কত প্লাস 10 মড ইকুয়াল টু কত 6। তাহলে আমরা উপরের ইয়াগুলো মুছে ফেলি। তাহলে এবার দেখো আমাদের এর মধ্যে আমাদের কমন টার্ম কি, এই পুরো টার্মটার ভিতরে কমন টার্মটার মধ্যে কি, এই আমাদের কোয়াড্রেটিকটার মধ্যে কমন টার্মটা হলো আমাদের কত 3, সরি আমাদের কমন টার্ম হলো 2, তো 2 কমন নিলে আমাদের 2 টাইমস 6k স্কয়ার মাইনাস 14k প্লাস, সরি 2 কমন নিলে আমাদের, তাহলে 14 এর 2 দ্বারা ডিভাইড করলে আমাদের কত 7k প্লাস 5 ইকুয়াল টু আমাদের কত 6। তাহলে 2 এটা কি পজিটিভ নাম্বার নন নেগেটিভ নাম্বার, তাহলে মডের ভিতরে নন নেগেটিভ থাকলে আমাদের কি সেটাই ফিরে যেত। তাহলে 2 মড 6k স্কয়ার মাইনাস, সরি এটা আমরা 3 দ্বারা ডিভাইড করলে 3k স্কয়ার মাইনাস 7k প্লাস 5 মড ইকুয়াল টু 6, তাহলে বোথ সাইড 2 দ্বারা ডিভাইড করলে আমাদের 3k স্কয়ার
-7k প্লাস 5 মড ইকুয়াল টু কত 6। আমরা জানি কি মড x ইকুয়াল টু যদি আলফা থাকে তাহলে আমরা এই মডটা সরাইতে পারি, তাহলে মড সরাইতে হলে x ইকুয়াল টু প্লাস মাইনাস আলফা, এটা হলো এটার জন্য ফর্মুলা। তাহলে আমাদের এক সাইডে মড আছে আর এক সাইডে কি মড নাই, তাহলে আমাদের মডটা সরাইতে হলে আমরা অপর সাইডে প্লাস মাইনাস আনতে হবে, তাহলে 3k স্কয়ার -7k প্লাস 5 ইকুয়াল টু কত আমাদের, এটা 2 দ্বারা ডিভাইড করলে আমাদের এখানে কত আসবে 3, তা প্লাস মাইনাস 3। তাহলে একবার আমরা কি পজিটিভ ভ্যালুর জন্য নেই, তাহলে ফর পজিটিভ ভ্যালুর জন্য আমরা নিলে তাহলে 3k স্কয়ার -7k প্লাস 5 ইকুয়াল টু 3, তাহলে এটার ইকুইভ্যালেন্ট আমাদের আসে কত 3k স্কয়ার -7k প্লাস 2 ইকুয়াল টু 0, কারণ এটা আমাদের এই সাইডে লিখে -3, তাহলে 5 -3 ইকুয়াল টু কত 2, তাহলে এটা আমরা মিডল টার্ম ব্রেক করি, তাহলে এটা 3 দুগুণে 6 প্লাস মাইনাস করলে আমাদের কত 7 আইতে হবে, তাহলে আমরা বলতে পারি 3k স্কয়ার -6k k প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের এই দুটো টার্মের মধ্যে কমন টার্ম কি 3k, তাহলে 3k আমরা কমন নিলে আমাদের থাকে কি এখানে k -2, আর এই দুটোর মধ্যে কমন টার্ম হলো কি -1, তো -1 কমন নিলে আমাদের কি হতো k -2 ইকুয়াল টু 0, তাহলে আমরা k -2 কমন নিলে তাহলে 3k -1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে দেখো k এর দুইটা মান ফাইন্ড আউট করতে হবে, এটা হলো আমাদের হয় k -2 ইকুয়াল টু 0 অথবা k ইকুয়াল টু 2 অথবা 3k -1 ইকুয়াল টু 0 অথবা k ইকুয়াল টু 1/3। তাহলে আমরা এখানে একটু কিন্তু শর্ত দিয়ে দিয়েছি, শর্তটা হলো আমাদের k বিলংস টু কি ইন্টিজার z পূর্ণ সংখ্যা হইতে হবে, ঠিক আছে, শর্তটা হলো এটা। তাহলে আমাদের কি 1/3 এটা কি ফ্র্যাকশন বা মূল সংখ্যা, তাহলে আমাদের এটা বাদ, তাহলে k এর মান কি হতে পারে 1/3, তাহলে আমাদের k এর মান কত 2, যেহেতু আমাদের কি 2, তাহলে k ইকুয়াল টু 2 বিলংস টু z ইন্টিজার। আশা করি আমরা k এর মান অলরেডি ফাইন্ড আউট করে দিয়েছি। তাহলে কার জন্য এটা আমাদের সঙ্গে আমাদের ফর পজিটিভ ভ্যালু, এবার হলো আমাদের কি নেগেটিভ ভ্যালুর জন্য k এর মান ফাইন্ড আউট করতে হবে। এবার হলো কি নেগেটিভ ভ্যালুর জন্য ফর নেগেটিভ ভ্যালুর জন্য আমাদের তো 3k স্কয়ার -7k প্লাস 5 ইকুয়াল টু কত -3, 3k স্কয়ার -7k আর আমাদের এই সাইডে 3টা হিসাব হলো আমাদের কত প্লাস আকার, তাহলে 8 ইকুয়াল টু 0, তাহলে 3 আর 24, তাহলে আমাদের এটা দেখি আমাদের এটা নির্ণায়কের মান বা নিশ্চয়কের মান কত পাই, নির্ণায়ক b ইকুয়াল টু আমাদের কত আসে b স্কয়ার -4ac, তাহলে b স্কয়ার মান আমাদের কত -7 হোল স্কয়ার -4 ইনটু এর মান আমাদের কত 3, b এর মান আমাদের কত 8, তাহলে 49 মাইনাস, তাহলে আমাদের 3 4 12 8 12 96, তাহলে 96, তাহলে এটা আমাদের কি একটা নেগেটিভ ভ্যালু দেয়, তাহলে লেস দেন 0। আমরা জানি নিশ্চয়কের মান বা নির্ণায়কের মান যদি 0 অপেক্ষা ছোট হয় তাহলে এখানে কি আমাদের মূলটা কি অবাস্তব, তাহলে আমাদের এখানে কোনো কি নাই বাস্তব মূল নাই, তাহলে এখানে বলতে পারি আমাদের ফর নেগেটিভ ভ্যালু মূল এখানে যে কে এর মানগুলো কি কে হলো অবাস্তব, ঠিক আছে, এখানে কোনো বাস্তব মূল নেই, তাহলে আমরা কে এর একটা ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, সেটা হলো আমাদের কিন্তু কে ইকুয়াল টু 2, তাহলে আমরা অলরেডি কে এর মান কত ফাইন্ড আউট করছি, এখানে লিখি আমরা কে ইকুয়াল টু 2 যা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, আমাদের কে বিলংস টু জেড। তাহলে আমরা কে এর মান বসে আমাদের কি ফাংশনটা ফাইন্ড আউট করে নিই, আমাদের পয়েন্টগুলো কি কি দেওয়া আছে, এবার গুলো পয়েন্টগুলো আমরা ফাইন্ড আউট করি। দেখো এই পয়েন্টটা আমাদের কি আসে a ইকুয়াল টু 4, 2 ইনটু 2, তাহলে 4 প্লাস 1 তাহলে 5 একটা পয়েন্ট, বি নাম্বারটা আমাদের কি এর মান 2, 4 এবং সি এর মানটা আমাদের কত আসে 2 ইনটু 3 6 প্লাস 2 তাহলে 8 আর 2, 2 ইনটু 2 তাহলে 4, তাহলে আমরা অলরেডি তিনটা পয়েন্ট ফাইন্ড আউট করেছি, তাহলে আমরা তিনটা পয়েন্ট যদি আমরা ড্র করি এরকম, তাহলে এর মান আমাদের কত আছে 4, 5 লিখ ধরি 4, 5 এই জায়গায় 4, 5, বি পয়েন্ট হলো আমাদের কত 2, 4, তাহলে এটা হলো আমাদের এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট 2, 4, অলসো আমাদের সি পয়েন্ট হলো লিখ ধরি এটা, সি পয়েন্টটা আমাদের আর একটু দূর হইব, সি ইকুয়াল টু আমাদের কত আছে 8, 4, তাহলে আমরা এগুলো অ্যাড করে দিই পয়েন্টগুলো, তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা বলছে কি আমাদের অর্থোগোনাল বা অর্থ সেন্টার বা লম্ব বিন্দু, কি
লম্ববিন্দু ফাইন্ড আউট করতে। লম্ববিন্দু আমরা কি করে করব, আমাদের বিপরীত বাহু থেকে আমাদের বিপরীত বাহুর উপর কি একটা লম্ব ড্র করি, তাহলে এইটা এমন ড্র, অলসো এটা এমন ড্র করতে হবে, ঠিক আছে, অলসো এটা থেকে এইরকম একটা ড্র করতে হবে। তাহলে আমাদের বিপরীত আমাদের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর কি লম্ব আর ড্র করলে যে পয়েন্ট আমাদের ইন্টারসেক্ট করব সেই পয়েন্ট হলো আমাদের কি লম্ব কেন্দ্র বা লম্ব বিন্দু, লম্ব বিন্দু, ঠিক আছে। এটা ইংলিশ হলো অর্থ সেন্টার, অর্থ সেন্টার। আশা করি লম্ববিন্দু ফাইন্ড আউট। তো লম্ববিন্দু ফাইন্ড আউট করা আমরা সূত্র আগে লিখে দিই, ঠিক আছে, এটা অনেক বড় সূত্র। তাহলে লম্ববিন্দু ফর্মুলাটা আমাদের এরকম, লম্ব বিন্দু কমা 0, এটা এই সূত্রটা এইরকম, x1 tan a প্লাস x2 tan b প্লাস x3 tan c ডিভাইডেড বাই tan a প্লাস tan b প্লাস tan c। আবার এটা হলো আমাদের x কোঅর্ডিনেট, এবার y কোঅর্ডিনেটটা আমাদের কত করতে হবে, y কোঅর্ডিনেট y1 tan a প্লাস y2 tan b প্লাস y3 tan c ডিভাইডেড বাই tan a প্লাস tan b প্লাস tan c। তাহলে এটা হলো আমাদের কি অর্থগোড়ার বা লম্ববিন্দুর মধ্য লম্ববিন্দু সূত্র, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আগে tan এর বা অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। আমরা জানি কি, দেখো এখানে এ বি একটা কি সরলরেখা, অলসো বিসি একটা সরলরেখা, তাহলে অলসো এসি একটা সরলরেখা। তাহলে আমরা একটু স্লোপগুলো বাই করে আর দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণটা আমরা সহজেই বাই করতে পারি। এটা আমাদের ফর্মুলা হলো কি, আমরা যখন দুইটা স্লোপ দেওয়া থাকবে, যখন দুইটি স্লোপ দুইটি ডাল দেওয়া থাকবে, ডাল m1 এবং m2, তাহলে আমাদের মধ্যবর্তী কোণগুলো সরলরেখা দুটির মধ্যবর্তী কোণগুলো কি tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 plus m2 divided by 1, sorry, m1 minus m2 divided by 1 plus m1 m2। এটা হলো আমাদের কি সরলরেখার দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বাই করতে হলে যখন আমাদের কি স্লোপগুলো আমরা দুটো সরলরেখার স্লোপগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দেখো ফাইন্ড আউট করতে পারি এ, প্রথম হলো এ পয়েন্ট, ঠিক আছে। আমাদের এ বি সরলরেখার ডালটা কত দেওয়া আছে, এ বি সরল রেখা ডালের দূরে আমাদের এম এ বি, এম সাব এ বি। তাহলে আমাদের ফর্মুলা জানি কি y2 minus y1 divided by x2 minus x1, তাহলে 5 minus 4 অলসো আমাদের কি 4 minus 2 তাহলে 1 divided by 2। তাহলে আমাদের এবি সরলরেখার ডালটা আমাদের কত 1/2। অলসো আমাদের কার বাই করব এবার বিসি সরলরেখার ডাল, বিসি সরলরেখার ডাল, তাহলে এম বিসি। তাহলে আমাদের এখানে দেখো y2 minus y1, তাহলে 4 minus 4 divided by 8 minus 2, তাহলে আমাদের এখানে কত 0। তাহলে আমাদের বিসি সরলরেখার ডাল কত 0। অলসো আমাদের কি এসি সরলরেখার ডাল, তাহলে এসি সরল রেখার ডাল, তাহলে এম এসি ইকুয়াল টু y2 minus y1, তাহলে এসি, তাহলে y 5 minus 4 minus 8 ইকুইভ্যালেন্ট আমাদের কত আছে 1 minus 4, তাহলে minus 1/4। তাহলে আমাদের তিনটা স্লোপের ডাল অলরেডি বাই করেছি। এবি সরলরেখার ডাল 1/2, বিসি সরলরেখার ডাল আমাদের কত 0, এসি সরলরেখার ডাল কত আমাদের -1/4, ঠিক আছে। তাহলে আমরা এবার কি অ্যাঙ্গেলটা বাই ফাইন্ড আউট করব, যেহেতু আমরা কি স্লোপ এগুলো ফাইন্ড আউট করে নিয়েছি, তাহলে এবার আমাদের কি অ্যাঙ্গেলটা, তাহলে এখান থেকে আমরা কিভাবে অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমাদের tan এ অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে হবে, আর tan এর মানে এটা আমাদের এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে বাই করি, এই ফর্মুলাটা আমরা দরকার আবার রিপিট করে আরেকবার লিখুন, ঠিক আছে। আমাদের অ্যাঙ্গেলগুলো ফাইন্ড আউট করে নিই। আমাদের একটু আমাদের ডেসিমাল দিয়ে তোমরা একে নিলে এই অ্যাঙ্গেলটা আমাদের কি এক, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা আমাদের অবটুইস বা সূক্ষ্মকোণ, মানে স্থূল কোণ, আর বাকি এই দুটো অ্যাঙ্গেল আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ, ঠিক আছে। আমরা সবসময় মনে রাখবা, ঠিক আছে, আমাদের যে সঙ্গে আমাদের এবিসি ট্রায়াঙ্গেলটা যদি আমাদের কি হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, তাহলে আমাদের লম্বকেন্দ্র কি এক্সিস্ট করে, মানে আমাদের ইনসাইড থাকবে আমাদের ট্রায়াঙ্গেলের ভিতরে। আর যদি আমাদের এটা যদি আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ না হয় বা স্থূলকোণী ত্রিভুজ হয়, তাহলে আমাদের লম্বকেন্দ্রটা বাইরে যে কোনো একটা পয়েন্টে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আগে একটা অ্যাঙ্গেলে tan এ বাই করি, tan এ ইকুয়াল টু আমাদের ফর্মুলা জানি কি tan এই অ্যাঙ্গেলটা আমাদের কোন স্লোপ কোন সরলরেখা, এবি সরলরেখার ডাল, আর এবি সরলরেখা আবার হলো কি এসি সরলরেখা, তাহলে আমাদের এম এবি মাইনাস এম এসি 1 প্লাস এম এবি ইন্টু এম এসি। তাহলে এম এবির মান আমরা কত বাই করেছি হাফ,
মাইনাস আমরা এখানে দেখো এম এসির মান কত বাই করছি -1/4 -1/4 ডিভাইডেড বাই এখানে সামনেটা কিন্তু প্লাস মাইনাস আছে, ঠিক আছে ফর্মুলা, তো প্লাস মাইনাসটা আমাদের কিন্তু ভুলে চলবো না, ডিভাইডেড বাই 1 প্লাস এম এ বির মান কত হাফ -1/4। আশা করি একটু বুঝতে পারছো, প্লাস মাইনাস হাফ প্লাস 1/4, আর এটা যদি আমরা ইয়া করি 1 মাইনাস 1/8, তো সিম্পলিফাই করলে আমাদের কত আছে প্লাস মাইনাস এখানে আসে আমাদের কত 8, তাহলে 2 ডিভাইড বাই 4 প্লাস 2, আর আমাদের এখানে 8 8 মাইনাস 1, তাহলে টোটাল কত আছে প্লাস মাইনাস 6/7। তাহলে এখানে আমাদের দেখো tan অ্যাঙ্গেলের মান কত প্লাস মাইনাস 6/7। আমাদের যেহেতু এটা কি স্থূলকোণ, তাহলে আমাদের tan এর মানটা কি ঋণাত্মক, তাহলে আমরা এখান থেকে tan এর মান কোনটা নিব নেগেটিভ মান নিব, সুতরাং tan a ইকুয়াল টু আমাদের -6/7, যেহেতু কারণ কি আমাদের এই অ্যাঙ্গেলটা কি স্থূলকোণ বা অবটুজ অ্যাঙ্গেল। এবার আমরা tan অ্যাঙ্গেলের মান ফাইন্ড আউট করছি, এবার tan b এর মান, তাহলে আমরা এখান থেকে tan b এর মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা tan এর মানটা আমরা এখানে লিখে দিই, ঠিক আছে, tan a ইকুয়াল টু আমাদের কত হয়েছে -6/7, কারণ কি আমাদের এই অ্যাঙ্গেলটা কি স্থূলকোণ বা অবটুজ অ্যাঙ্গেল, সেজন্য আমাদের tan এর মান ঋণাত্মক। এই হলো কি tan b, তাহলে tan b বি অ্যাঙ্গেলটা আমাদের কত এই অ্যাঙ্গেলটা আমাদের কার ab সরলরেখা এবং হচ্ছে কি bc সরলরেখা, তাহলে আমাদের ab সরলরেখা ডাল, তাহলে m ab মাইনাস bc সরলরেখা ডাল m bc ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস এখানে দিয়ে দেই 1 প্লাস m ab ইনটু m bc, তাহলে প্লাস মাইনাস m ab এর মান আমরা কত বাই ফাইন্ড করছি ab সরলরেখা ডাল 1/2 মাইনাস m bc এর মান আমরা কত বাই করছি 0, 1 প্লাস m ab এর মান হলো হাফ ইনটু 0, তাহলে সিম্পলিফাই করলে আমাদের কত আসে হাফ ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস, তাহলে এখানে আমরা হাফ, কারণ এখানে আমরা প্লাস বিলোটা নিয়েছি, কারণটা কি কারণ এটা হলো আমাদের কি অবটুজ অ্যাঙ্গেল মানে অ্যাকুইট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ, সেহেতু আমরা জানি কি tan 0 থেকে বড় এবং 90 ডিগ্রি ছোট, এখানে আমাদের tan এর মান কি সবসময় পজিটিভ বা ফার্স্ট কোয়াড্রেন্টে tan এর মান কি পজিটিভ আসে, তাহলে tan b ইকুয়াল টু কত হইছে আমরা হাফ, ঠিক আছে। এবার হলো আমাদের tan c এর মান ফাইন্ড আউট করতে হবে, তাহলে tan c ইকুয়াল টু আমাদের tan c টা কার স্ট্রেট লাইনের স্লোপ ফাইন্ড আউট করতে হবে, তো tan c এই অ্যাঙ্গেলটা আমাদের কার AC এবং কি BC, তাহলে m AC মাইনাস m BC ডিভাইডেড বাই 1, এখানে প্লাস মাইনাস আছে 1 প্লাস m AC ইনটু m BC, তাহলে প্লাস মাইনাস m AC এর মান কত আমাদের m AC এর মান -1/4, তাহলে -1/4 মাইনাস 0 1 প্লাস -1/4 ইনটু 0, তাহলে প্লাস মাইনাস তাহলে আমাদের -1/4, তাহলে আমাদের টোটাল কত হচ্ছে প্লাস মাইনাস 1/4। এখান থেকে আমাদের দেখো অলসো আমরা সি অ্যাঙ্গেলটা কি একটা সূক্ষ্মকোণ, তোমরা এটা কি গ্রাফে ড্র করে দেখতে পারো অথবা ডিসমিস এফ আইকা দেখতে পারো, তাহলে আমাদের এর মানটা কি এই অ্যাঙ্গেলটা সূক্ষ্মকোণ, তাহলে আমরা জানি কি tan মানে অ্যাঙ্গেলটা যদি সূক্ষ্মকোণ হয় tan এর মানটা কি পজিটিভ আসবে, সো এখান থেকে পজিটিভ নিতে হয়, তাহলে tan c ইকুয়াল টু কত পাইছি আমরা 1/4। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো আমরা কি অ্যাঙ্গেলগুলো ফাইন্ড আউট করে নিয়েছি। এবার আমাদের কি লম্ববিন্দুর সূত্রটাতে বসিয়ে দিই, এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি, এটা একটু লেন্থি ম্যাথ, ঠিক আছে। তাহলে লম্ববিন্দু সূত্রটা আমরা আগের বার লিখছি, এবার আমরা আগের বার লিখি লম্ববিন্দু O ইকুয়াল টু x1 tan a প্লাস x2 tan b প্লাস x3 tan c ডিভাইডেড বাই tan a প্লাস tan b প্লাস tan c কমা এটা হলো আমাদের x কোঅর্ডিনেটেড, এবার y কোঅর্ডিনেটের মধ্যে কি y1 tan a প্লাস y2 tan b প্লাস y3 tan c ডিভাইডেড বাই tan a প্লাস tan b প্লাস tan c। তাহলে এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দেই, ঠিক আছে। তাহলে x1 এর মান আমাদের কত, x1 হলো এটা 4 ইনটু tan এর মান আমরা কত পেয়েছি -6/7, তাহলে -6/7 প্লাস x2 এর মান আমাদের কত 2, আর আমাদের tan b এর মান কত 1/2 প্লাস x3 এর মান আমরা কত পেয়েছি 8, আর আমাদের tan c এর মান কত 1/4 ডিভাইডেড বাই tan এর মান কত আমরা পাইছি -6/7
tan b এর মান হলো হাফ আর tan c এর মান হলো 1/4 কমা এবার হলো আমাদের y কোঅর্ডিনেটটা ফাইন্ড আউট করে নিই। তাহলে আমাদের y1 মান হলো 5 tan এর মান হলো কত -6/7, y2 এর মান হলো 4, আমাদের tan b এর মান কত হাফ, প্লাস y3 এর মান হলো y3 এর মান হচ্ছে কি 4 আর tan c এর মান হলো 4 1/4, তাহলে -6/7 প্লাস 1/2 প্লাস 1/4। তাহলে এটা আমাদের কি অর্থগোনাল মানে লম্ববিন্দুর আমাদের যে পয়েন্ট আছে সেটা, এটা হলো আমাদের কি এক্স কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করে, এটা ওয়াই কোঅর্ডিনেট। এটা সিম্পলিফাই করো, এবার দেখো কি আসে। সিম্পলিফাই করলে আমাদের কত -424, তাহলে -24 এলসিএমটা আমাদের কত আসে এলসিএমটা আমাদের 7 আসে, ঠিক আছে। আর এখানে এটা ডিভাইড করলে 1, তাহলে আর এটা ডিভাইড করলে 2, তাহলে +21, 3 সাথে 21, ঠিক আছে। আর নিচেটা আমাদের এলসিএম আসে কত 28, 4 সাথে 28, তাহলে 28 নিলে আমাদের কত আসে এখানে 4, তাহলে -24, আর এখানে এটা কত আসে আমাদের 14 × 2 = 14 প্লাস 7 কমা এটার ক্ষেত্রে সেম 28 আমাদের এলসিএম -24 প্লাস 14 প্লাস 7, আর উপরে আমাদের কত আসে দেখো এখানে সেম 530 -30 প্লাস 3 সাথে 21, কারণ এটা ডিভাইড করলে আমাদের কত 2 আর এটা ডিভাইড করলে 1, তাহলে 2 + 1 3 3 × 7, তাহলে 3 সাথে 21, আর নিচে আসে আমাদের কত 7। আশা করি এই পর্যন্ত এটা বুঝতে পারছি, ঠিক আছে। এবার আমরা অলসো সিম্পলিফাই করি আরো। সিম্পলিফাই করলে আমাদের কি আসে এখানে দেখো -24 + 21, তাহলে আমাদের কত আছে -3/7, আর এখানে -24 তাহলে -24 ডিভাইডেড 14 21 অলসো কি -3, তাহলে -3 ডিভাইডেড বাই 28 কমা y কোঅর্ডিনেট এখানে -30 ডিভাইড প্লাস 21, তাহলে -9 ডিভাইডেড বাই 7 মাইনাস, তাহলে আমাদের এটা কি সেম -3 ডিভাইডেড বাই 28। তারপরে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো, তাহলে এখানে আসে আমাদের এটা যদি আমরা ফ্লিপ করে দিই তাহলে 4 সাথে 28, তাহলে 4, আর এটা আমরা যদি ফ্লিপ করি 4 সাথে 28 3 3 9, তাহলে এটা 12, তাহলে আমাদের 4, 12 এটা হলো আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন কার আমাদের লম্ববিন্দু। আশা করি এই পর্যন্ত এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এবার আমাদের কত 3 নাম্বার না। দেখো আমাদের হলো 3 নাম্বারটা, ঠিক আছে। অর্ধবৃত্তাকার সুড়ঙ্গের ব্যাসার্ধ 12 মিটার এবং এর মধ্যবিন্দু হতে 10 মিটার দূরের উচ্চতা নির্ণয় করো, ঠিক আছে। এটা আমাদের একটা বেসিক ম্যাথ দিছে। তাহলে 3 নাম্বারটা অ্যানসার অফ 3, অ্যানসার অফ 3। তাহলে আমাদের এটা যদি ড্র করি আমাদের একটা বৃত্তাকার কি থাকবো সুড়ঙ্গ, তাহলে সুড়ঙ্গটা এইরকম অর্ধবৃত্তাকার, ঠিক আছে। হইতে পারে এটা আমাদের আপওয়ার্ড, হইতে পারে ডাউনওয়ার্ড, তাহলে এটা কি আমাদের সেমি সার্কেল বা অর্ধবৃত্ত সেমি সার্কেল। তাহলে আমাদের এটা লিড ধরি, আমাদের এটা কি স্থানাঙ্ক 0,0 তে আছে, এটা কি কেন্দ্র 0,0, তাহলে এখান থেকে কত এটা আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে কত 12, তাহলে আমাদের কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এবং কি দেওয়া আছে সেন্টার দেওয়া আছে, তাহলে তার সাধারণ সমীকরণ হলো কি x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু মানে x - আলফা, আমরা যে x - আলফা x - বিটা ইকুয়াল টু r স্কয়ার, ঠিক আছে। এটা হলো কি তার সাধারণ সমীকরণ। তাহলে এখানে আলফা কমা বিটা হলো আমাদের কি সেন্টার এবং আর হলো আমাদের কি ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে আমরা বসে এখানে আমাদের সেন্টারটা কত দূরে নিছি লেট ধরি 0,0, তাহলে x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু আর ব্যাসার্ধটা আমাদের কত আছে 12 স্কয়ার, যেহেতু আমাদের 12, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত 144। আমাদের এখানে x কোঅর্ডিনেট মানে x এক্সিস বরাবর কত যায় আর y কোঅর্ডিনেট দ্বারা আমাদের বৃত্তটার উচ্চতা কত, তাহলে আমাদের x কোঅর্ডিনেট হলো আমাদের ব্যাসার্ধ আর অলসো y কোঅর্ডিনেট আমাদের কি এই পার্টটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, x, y দ্বারা যে কোনো একটা x, y।
তাহলে আমাদের y স্কয়ার ইকুয়াল টু কত আসে 144 মাইনাস এক্স স্কয়ার। তাহলে y ইকুয়াল টু আমাদের কত আসে 144 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা আমাদের কি উচ্চতার সমীকরণ, ঠিক আছে। বৃত্তের আমাদের এখানে যদি x এর মান যদি আমরা x1 বসাই তাহলে এটা কত পাই আমরা করসপন্ডিং এটা y1 পাই, ঠিক আছে। তাহলে আমরা ভূমি বরাবর যদি x1 বরাবর প্রমাণ যায় তাহলে y axis বরাবর কত y1 বা উচ্চতা কতটুকু। তাহলে আমাদের বলছে কি x এর মান যদি আমাদের 10 মিটার হয় তাহলে আমাদের y এর মানটা কত আছে, তাহলে y ইকুয়াল টু √144 মাইনাস 10 স্কয়ার। তাহলে √144 আর 10 স্কয়ার মিন্স হলো 100। তাহলে 144 মাইনাস 100 তাহলে 44, তাহলে 44 মিটার হলো আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন, যা তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা ডেসিমাল ভ্যালু ফাইন্ড আউট করতে পারো, ঠিক আছে। এবার আমাদের ফোন নাম্বার ম্যাথটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা হলো ফোন নাম্বার ম্যাথটা। ফোর নাম্বার ম্যাথটা আমাদের বলছে কি অ্যান্সার অফ 4। 4 নাম্বার বলছে কি আমাদের দেখো x স্কয়ার মাইনাস 9x প্লাস 8 ইকুয়াল টু 0 সমীকরণটি এক্সপোনেনশিয়াল sin স্কয়ার x প্লাস sin টু দা পাওয়ার 4 প্লাস sin টু দা পাওয়ার 6 ইকুয়াল টু প্লাস ইনফিনিটি ln x দ্বারা সিদ্ধ হলে cos x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x এর মান নির্ণয় করো। আর আমাদের এখানে একটা লিমিট দিয়ে দিয়েছে x এর মান কি হতে হবে 0 অপেক্ষা বড় আর কত 5/2 অপেক্ষা ছোট, ঠিক আছে। আমাদের এই লিমিটার মানটা দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি, তাহলে আমরা আগে সমীকরণে যেহেতু দুইটা রুট থাকবে, ঠিক আছে, আমরা রুট দুটো আগে ফাইন্ড আউট করি। বা এটার সমীকরণটা সিদ্ধ হয় তাহলে আমরা অবশ্যই কি রেগুলার রুট, তাহলে রুটটা ফাইন্ড আউট করে নিই। তাহলে আমাদের কি হচ্ছে এক্সপোনেনশিয়াল sin স্কয়ার x প্লাস sin টু দা পাওয়ার 4x প্লাস sin টু দা পাওয়ার 6x প্লাস ডট 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 ইনফিনিটি ইনটু ln 2, ঠিক আছে। এটা আমরা সিম্পলিফাই করি আগে। আমরা এখানে দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার sin স্কয়ার x প্লাস sin টু দা পাওয়ার 4x প্লাস sin টু দা পাওয়ার 6 ডট ডট ইনফিনিটি, তাহলে এটা একটা ইনফিনিট সিরিজ। তাহলে আমরা আগে ইনফিনিট সিরিজের সামেশনটা ফাইন্ড আউট করি। তাহলে sin স্কয়ার x প্লাস sin টু দা পাওয়ার 4x প্লাস sin টু দা পাওয়ার 6x প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এটা আমাদের আমাদের ফার্স্ট টার্মটা কত দেওয়া আছে sin স্কয়ার x, তাহলে আমরা যদি সাবট্রাক্ট করি তো sin টু দা পাওয়ার 4x মাইনাস sin টু দা পাওয়ার x, আবার এটা হলো কি কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। অলসো sin টু দা পাওয়ার 6x মাইনাস sin টু দা পাওয়ার 4x নট সেম। এবার আমরা এটা কি করতে পারি, এটা জিওমেট্রিক না অ্যারিথমেটিক সিরিজ, আমাদের এটা গুণোত্তর না সমান্তর দ্বারা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা দেখি, তাহলে আমাদের এখানে কমন রেশিওটা বা সাধারণ অনুপাতটা কত আছে, কমন রেশিও r ইকুয়াল টু আমাদের কত আসে এখানে, r ইকুয়াল টু আমাদের কত আসে sin টু দা পাওয়ার 4x ডিভাইডেড বাই sin স্কয়ার x ইকুয়াল টু sin টু দা পাওয়ার 6x ডিভাইডেড বাই sin টু দা পাওয়ার 4x ইকুয়াল টু কত আমাদের sin স্কয়ার x। তাহলে আমাদের দেখো এটা কমন রেশিওটা কি দুটোর ক্ষেত্রে সেম। তাহলে এটা আমাদের বলতে পারি কিরা দিস ইজ ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ আর আমাদের সিরিজ ইনফিনিট জিওমেট্রিক সিরিজ। আমাদের ইনফিনিট জিওমেট্রিক সিরিজের আমরা সামেশন কিভাবে ফাইন্ড আউট করি, কারণ আমাদের জানি কি কমন রেশিওর মানটা কি হতো, মড আর এর মানটা কি হতো আমাদের 1 অপেক্ষা ছোট হইতো, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু এটা লিমিটের মান দেওয়া আছে কত 0 অপেক্ষা বড় x এর মান অলসো কি 5/2 এর মান ছোট, তাহলে আমরা জানি 5/2 আসলে 1 তার অপেক্ষা ছোট মানে কি এটা 1 অপেক্ষা ছোট, তাহলে আমরা বলতে পারি sin স্কয়ার x এর মান কত 1 অপেক্ষা ছোট। তাহলে আমরা এটা কি মড লাগাই দিই, ঠিক আছে। তাহলে আমাদের কি ইনফিনিট সিরিজের মান ফাইন্ড আউট করতে হবে, যেটা আমাদের অবিচ্ছিন্ন হবে। তাহলে s ইনফিনিটি বা আমাদের যে sin স্কয়ার x প্লাস sin টু দা পাওয়ার 4x প্লাস sin টু দা পাওয়ার 6 ডট ডট ইনফিনিটি মান রাখবো কত, এটা জিওমেট্রিক সিরিজের আমাদের ইনফিনিট জিওমেট্রিক সিরিজের সামেশন সূত্র কি a প্লাস 1 মাইনাস r। তাহলে এর মান আমাদের কত হয়েছে ফার্স্ট টার্মটা আমাদের কত আছে sin স্কয়ার x, তাহলে আমরা লিখতে পারি এখানে ফার্স্ট টার্ম বা প্রথম পদ a ইকুয়াল টু কত আছে sin স্কয়ার x। তাহলে sin স্কয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস r এর মান আমরা কত বাই করেছি sin স্কয়ার x। তাহলে sin স্কয়ার x, তাহলে আমাদের sin স্কয়ার x और 1 माइनस sin स्क्वायर x इक्वल टू कत cos स्क्वायर x इक्वल टू tan स्क्वायर x। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমাদের এক্সপোনেনশিয়াল ভিতরে sin স্কয়ার x প্লাস sin টু দা পাওয়ার 4x প্লাস sin টু দা পাওয়ার 6x প্লাস ডট ডট ইনফিনিটির মান আমরা কত পাইছি tan স্কয়ার x। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারি এটা exp মানে এক্সপোনেনশিয়াল exp, আর আমরা sin স্কয়ার এটার মান কত পাইছি আমরা tan স্কয়ার x ইনটু ln 2, ঠিক আছে। আমরা জানি আমরা লগারিদম প্রপার্টি জানি, এটা হলো কি log a b পাওয়ার যদি আমাদের m থাকে তাহলে আমরা সামনে যাবো log b উইথ বেস a, ঠিক আছে। অলসো আমাদের দেখো এখানে ln হলো কি আমাদের ন্যাচারাল লগ, তাহলে আমাদের এখানে কি আছে পাওয়ারটা কি m টা মাল্টিপ্লাই করতে পাওয়ার আকারে আমরা লিখতে পারি, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল exp
আমরা এই ফর্মুলা ইউজ করি এখানে এক্সপোনেনশিয়াল, তাহলে আমরা ln 2 পাওয়ার হয়ে যাবে কত tan স্কয়ার x। তাহলে এক্সপোনেনশিয়াল মানে কি আমাদের ই, তাহলে e টু দ্য পাওয়ার ln x আমাদের কত আসে 1, তাহলে e টু দ্য পাওয়ার ln আমরা জানি e টু দ্য পাওয়ার ln ইকুয়াল টু কত 1, তাহলে এখানে আমাদের কত আসে 2 tan স্কয়ার x ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে 2 tan স্কয়ার x হলো আমাদের কি x স্কয়ার মাইনাস 9x প্লাস 8 ইকুয়াল টু 0 সমীকরণে কি একটা এই সমীকরণটা দ্বারা কি সিদ্ধ হবে বা একটা রুট। তাহলে আমরা x এর মানটা ফাইন্ড আউট করে নিই, যেহেতু রুট এটা সমান কে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের গিভেন যে কোয়াড্রেটিক ফর্মুলা সেটা হলো কি x স্কয়ার মাইনাস 9x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা সিম্পলিফাই করি, তাহলে x স্কয়ার মাইনাস 8x মাইনাস x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা x কমন নিলে x মাইনাস 8 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 8 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, অথবা ইউজ করি আমরা হয় x মাইনাস 8 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 8, অথবা x ইকুয়াল টু মানে আমরা x এর জায়গায় কি লিখতে পারি, আমাদের x ইকুয়াল টু কত হইছে আমাদের, যেহেতু এটা কি রুট x এর মানকে রিপ্রেজেন্ট করে 2 tan স্কয়ার x, 2 tan স্কয়ার x ইকুয়াল টু কত 8। তাহলে এবার দেখো আমাদের x এর মানটা কত পারে এখান থেকে 2, তাহলে আমাদের 8 এর লিখতে পারি 2 পাওয়ার কিউব, তো 2 tan স্কয়ার x ইকুয়াল টু কত আমাদের 2 পাওয়ার কিউব। তাহলে আমাদের বেস যেহেতু সেম, তাহলে আমাদের কি পাওয়ার অলসো সেম হইব। তাহলে আমাদের tan স্কয়ার x ইকুয়াল টু কত আমাদের 3, তাহলে বোথ সাইড রুট করলে আমাদের কত আছে tan x ইকুয়াল টু কত √3। সুতরাং x ইকুয়াল টু আমাদের কত tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি, তাহলে π/3। তাহলে আমরা অলরেডি একটা মান কত π/3, যা আমাদের কত 0 এর চেয়ে বড় আর π/2 এর চেয়ে ছোট, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি এটা ভ্যালিড। অলসো আমাদের এবার দেখে x ইকুয়াল টু 1 বসে, x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু 1 বসালে আমাদের x এর মান আমরা কত বসান, যেহেতু এটা একটা রুট, তাহলে 2 tan স্কয়ার x ইকুয়াল টু 1, মানে 1 এর জায়গায় আমরা লিখতে পারি 2 পাওয়ার 0, তাহলে tan স্কয়ার x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত মানে tan x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত tan 0 ডিগ্রি মান 0, কারণ আমাদের যেহেতু এটা কি 0 এর মধ্যে ইনক্লুড না, ঠিক আছে, 0 হলে আমাদের x, তাহলে x ইকুয়াল টু কি 0 হতে পারবে না। তাহলে আমরা x এর মান কোনটা বেশি, x ইকুয়াল টু π/3, তাহলে আমরা x ইকুয়াল টু π/3 আমাদের কোথায় গিভেন এক্সপ্রেশনে বসাই দিয়ে আমরা এটা মান ফাইন্ড আউট করে নিই। তাহলে দেওয়া আছে কি cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x। তাহলে আমরা x এর মান কত পাইছি আমরা π/3, তাহলে cos π/3 ডিভাইডেড বাই sin π/3 ইন প্লাস cos π/3। cos π/3 এর মান আমরা জানি কত হাফ, sin π/3 এর মান জানি √3/2 প্লাস cos π/3 মানে হাফ। তাহলে সিম্পলিফাই করলে আমাদের কত আছে দেখো, তো আমাদের নিউমারেটর হাফই থাকবো আর ডিনোমিনেটর মধ্যে কত আসবে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এবার যদি আমরা নিউমারেটর সেম রেখে আমাদের কি করে দিই ডিনোমিনেটর ফ্লিপ করে দিই, তাহলে আমাদের 2 ওভার √3 প্লাস 1, 2 তে 2 তে কাটা 1 কে আমাদের 1 ওভার √3 প্লাস 1, তাহলে এটা আমাদের এটা কি একটা অমূলত সমাধান, ঠিক আছে। এইটাকে আমাদের এটার জন্য ভ্যালিড রেজাল্ট, বাট এটার জন্য আমরা অলসো আর এটা সিম্পলিফাই করে লিখতে পারি, যেহেতু অমূলত তার অনুবন্ধী দ্বারা আমরা কি মাল্টিপ্লাই করব, তার অনুবন্ধী মাল্টিপ্লাই করলে আমাদের √3 প্লাস 1 এর এটা যেহেতু অমূলত সংখ্যা তার অনুবন্ধী √3 মাইনাস 1, তো লব এবং হরকে √3 মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই √3 মাইনাস 1 √3 মাইনাস 1 √3 প্লাস 1, কারণ কি এটা √3 প্লাস 1 এটা কি অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা, আর অমূলত সংখ্যার কি থাকবে কনজুগেট বা অনুবন্ধী থাকবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি √3 মাইনাস 1, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √3 স্কয়ার মানে 3 আর 1 স্কয়ার মিলে 1, তাহলে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এটার জন্য এটা রিকোয়ার সলিউশন। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমাদের 5 নাম্বার ম্যাথটা, 5 নাম্বার ম্যাথটা হলো আরো ট্রিকি। আমাদের বলছে কি a এর বাস্তব মান কত হলে লিমিট x টেন্ডস টু 0 2 পাওয়ার 2 ইনটু 2 e টু দ্য পাওয়ার 2x মাইনাস 2 ইনটু e টু দ্য পাওয়ার মাইনাস 5x প্লাস ax অস্তিত্বশীল হবে ডিভাইড বাই x স্কয়ার অস্তিত্বশীল হবে, এর মান নির্ণয় করো বা লিমিটের মান নির্ণয় করো। অস্তিত্বশীল হওয়ার কন্ডিশন হলো কি আমাদের লিমিটের মানটা কি দেবো ফাইনাইট, এটা মানে একটা লিমিট x টেন্ডস টু আলফা f অফ x ইকুয়াল টু, যদি আমাদের কোনো একটা ফাইনাইট মান আসে বা কোনো ফাইনাইট ভ্যালু আসে তাহলে এটা কি অস্তিত্বশীল বা
এটা আমাদের কি এক্সিস্টেন্সিয়াল, ঠিক আছে। তাহলে আমরা বাই করি লিমিট x টেন্ডস টু 0 2 পাওয়ার e 2x minus 2 into e to the power minus 5x plus ax divided by x square, ঠিক আছে। আমাদের এর মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা e to the power x এর আমরা x জানি, x মান জানি, এর হলো আমাদের 1 প্লাস x ওভার 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ওভার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ক্যাপিটাল বিগ অফ x কিউব, ঠিক আছে। যেহেতু আমাদের এটা কি, এটা মানে ইনফিনিট ফাংশন, ঠিক আছে, আমরা এটা এই বিলে রাখতে পারি। ও হলো আমাদের কি ম্যাথমেটিক্যালি লিমিটিং ফাংশন, বিগ ফাংশন, ঠিক আছে। অলসো আমরা লিখতে পারি, দেখো e টু দ্য পাওয়ার 2x, তাহলে x এর জায়গায় 2x মাল্টিপ্লাই করে দিম শুধু 1 প্লাস 2x ওভার 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 4x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস বিগ অফ x কিউব। অলসো এবার কি e টু দ্য পাওয়ার মাইনাস 5x এর জন্য বাই করি 1 মাইনাস 5x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল 5x স্কয়ার করলে আমাদের কত 25x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল অলসো কি বিগ অফ x কিউব, ঠিক আছে। এবার আমরা এগুলো আমাদের লিমিট ফাংশনে বসাই দিই। তো লিমিট x টেন্ডস টু 0 2 ইনটু 2টা আমরা মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে। তাহলে 2টা মাল্টিপ্লাই করে এটার সাথে, তাহলে এটার সাথে 2 মাল্টিপ্লাই আছে 2, এটার সাথে মাল্টিপ্লাই করে 2, যেহেতু আমাদের 2 মাল্টিপ্লাই আছে, 2টা মাল্টিপ্লাই করলে আমাদের 2 প্লাস 2 ইনটু 2 তাহলে 4x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল 8x স্কয়ার 8x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ox কিউব, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি 2 ইনটু e টু দ্য পাওয়ার 2x এর ভ্যালু। অলসো আমাদের এটা মাইনাস 2 ইনটু e টু দ্য পাওয়ার মাইনাস 5, 2টা মাল্টিপ্লাই করে দিলে 2 মাইনাস 10x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 25, তাহলে 25 দুগুণে 50 x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর আমাদের কি বিগ অফ ও কিউব, বিগ অফ x কিউব প্লাস আমাদের একটা কি আছে এদিকে প্লাস ax, এই প্লাস ax কিন্তু ভুলে চলবে না, ax ডিভাইডেড বাই আমাদের কি নিচে আছে আমাদের x স্কয়ার। ক্লিয়ার? তাহলে সিম্পলিফাই করি আমরা, দেখো লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমরা এই টু কাটা, এখান থেকে দেখো 4x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে 4x প্লাস 10x, আর এখানে একটা প্লাস ax আছে, ঠিক আছে, প্লাস ax তাহলে এটা হলো x এর কোএফিশিয়েন্টের সহগ, ঠিক আছে। আবার এখান থেকে 8x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মিনস 2 ইনটু 1 তাহলে 2, তাহলে আমরা এখানে আছে কত 4x স্কয়ার মাইনাস এখানে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে 25 মাইনাস 25x স্কয়ার, আর এখানে আমাদের বিগ অফ x কিউব ডিভাইডেড বাই x স্কয়ার। ক্লিয়ার? এবার তোমরা আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমাদের এটা সিম্পলিফাই করলাম, আমাদের এবারে আমরা x স্কয়ারে ডিস্ট্রিবিউট করতে, তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে 4 প্লাস 10 প্লাস a ইনটু x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4x স্কয়ার মাইনাস 25, তাহলে মাইনাস 21x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস ও x কিউব ডিভাইডেড বাই x স্কয়ার মানে ও অফ x, ঠিক আছে। তো আমরা টু ফ্রি ট্রাই করি। আমরা জানি কি আমাদের লিমিটের ভ্যালু কি হতে পারবো, ফাইনাইট হতে বা নির্দিষ্ট হতে হবে, কোনো ইনফিনিট। তাহলে আমরা যদি এখানে দেখো এটা যদি আমরা সিম্পলিফাই করি লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটা আমরা a x স্কয়ার ডিভাইডেড বাই x, তাহলে আমাদের x আসবে, তাহলে আমাদের 14 প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস 2 ইনটু 1 x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, তাহলে কাটা আমরা প্লাস ও অফ x। ক্লিয়ার? তাহলে আমরা জানি কি এটার মধ্যে আমরা যদি x ইকুয়াল টু 0 বসাই তাহলে এটা কি একটা ইনফিনিট টার্ম হয়ে যায়। আমরা বলছি কি লিমিটের মান কি হতে হবে, মানে আমাদের অস্তিত্বশীল বা মানে এক্সিস্টেন্সিয়াল হইতে হলে আমাদের কি হতে হবে, কোনো ইনফিনিট টার্ম থাকতে হবে। তাহলে আমাদের 14 প্লাস এর মান কত 0 হইতে হবে, কাছাকাছি 0 সমান হলে 0 টাইমস ইনফিনিটি, তাহলে 0, তাহলে 14 প্লাস এর মান কি 0, তাহলে 0 ইনটু ইনফিনিটি, তাহলে আমাদের কি 0 মানে কোন সংখ্যা 0 দ্বারা কোন সংখ্যাটা 0 দ্বারা মাল্টিপ্লাই করলে 0 আসবে। তাহলে 14 প্লাস এর মান কত হইতে হবে 0, তাহলে এটা কন্ডিশন আমাদের। তাহলে এর মান কত -14, তাহলে এটার জন্য রিকার সলিউশন এর জন্য এর মান তাহলে a -4 গেলে আমাদের একটা বাস্তব সংখ্যা, আর এটার মান আমাদের কত আছে দেখো এটা একটু 0, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এটার মান টোটাল 0 -21 প্লাস ও x, তাহলে আমাদের লিমিট x টেন্ডস টু 0, তাহলে -21 প্লাস ও x। এবার আমরা x এর মান যদি 0 বসাই এটা কি আমাদের
বিগ অফ ও এক্স মানে কি এটা এক্স এর একটা ফাংশন, ঠিক আছে, ইনফাইনাইট ফাংশন। তাহলে এক্স এর মান 0 বসালে তাহলে সব টার্মগুলোকে 0 হয়ে যেত, তাহলে আমাদের লিমিটেড ভ্যালু মান আছে কত -21। তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। তো লিমিটেড ভ্যালু হলো -21 আর এর মান আমাদের কত -4 হলে আমাদের এটা কি হবে, এক্সিস্টেন্সিয়াল হইব, আর বাকি অন্য ক্ষেত্রে না। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।